আমি শুধু এটুকুই ওয়েট করে থাকবো, এই গাড়ি যদি আসলে মার্চ এপ্রিলে মার্কেটে আসে তাহলে আমাদের নামি দামি মোটো ব্লগাররা যারা এসিআই বাইক আসলে ঝাঁপায় পড়ে তারা কি ভালো কথাটা বলে, যেটা এটা এক্সট্রা। আগেই আবার আপনারা চিল্লাপাল্লা কইরেন না, একটু কথা কটা শোনেন, এরপর গালিগালাজ কইরেন। কচ্ছপ কইছি দিয়ে তো অনেকের গায়ে লেগে যাবে না। আসলে এই গাড়ির থিওরিটিক্যাল রিভিউটা করতে যায়, মানে ডিসক্রিপশন রিভিউ না, ডিসক্রিপশনটা বলতে যায় আমার শুধু একটা জিনিসই মনে হইতেছে কি জানেন, যে আমি আমার কোনো 150 সিসির গাড়ি নিয়ে কথা বলতেছি বা 160 সিসি সেগমেন্টের। আজকের ভিডিওটা টাইটেল দেখে আপনারা তো কিছুটা বুঝছেনই, আর একটু ক্লিয়ার করে কি নিয়ে ভিডিওটা বানাইতেছি আপনারা ফার্স্টে এই একটা ছোট্ট ক্লিপ দেখে আসেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা আশা করি যে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে আমরা একটা 250 সিসি বাইক আমরা লঞ্চ করব। তো এই সব মিলে প্রাইস রেঞ্জের মধ্যে কাছাকাছি থাকে। তো ক্লিপ দেখে বুঝতেই পারতেছেন কোন বাইক নিয়ে কথা বলবো। 250 সিসির যুগে মোটামুটি সব ব্র্যান্ডই তাদের বাইক নিয়ে আসছে, এখন শুধু আমাদের নামি দামি ব্র্যান্ড এসিআই বাকি আছে, তারাও হয়তো শীঘ্রই এই মার্কেটে দখল করবে। তো তারা এই মার্কেট দখল করার আগে তারা এই যে বাইকটা আনতে চাচ্ছে, এটা নিয়ে একটু থিওরিটিক্যাল কথাবার্তা বলি, যে আমার টাইটেলের সাথে বা থাম্বনেলের সাথে আসলেই কোনো মিল আছে কিনা। এফজেড সিরিজের যত বাইক আছে আমার কাছে সব কটাই কচ্ছপ মনে হয়েছে, সোজা বাংলা কথা যেটা। বাইকগুলো বানাইছেই এইভাবে, তো সেই ক্ষেত্রে আর আলাদাভাবে তো কিছু বলার নাই। আগেই আবার আপনারা চিল্লাপাল্লা কইরেন না, একটু কথা কটা শোনেন, এরপর গালিগালাজ কইরেন। কচ্ছপ কইছি দিয়ে তো অনেকের গায়ে লেগে যাবে না। হোয়াট এভার। ইয়ামাহার এই যে গাড়ি FZS25, এই গাড়ির ইঞ্জিনের কথা যদি বলি তাহলে ইঞ্জিন সেগমেন্টে আসে এটা হলো ফার্স্টে এয়ার কুল 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন SOHC। প্রথমে শুনেই হতাশ হয়ে যায় না, এয়ার কুলড। তো এই ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাবেন 20.8 হর্স পাওয়ার, যেটা কিনা 8000 RPM এ। আর ম্যাক্সিমাম টর্ক পাবেন হলো 20.1 নিউটন মিটার টর্ক, যেটা কিনা 6000 RPM এ। 250 সিসির এই গাড়িতে আপনার গিয়ার ইউজ করা হয়েছে 5টা, আর ইঞ্জিনটা হলো FI ইঞ্জিন। বোঝা গেছে কি কি আপডেট আসছে ইঞ্জিন সেগমেন্টে বা আসতে যাচ্ছে। এরপর যদি এর আরেকটা সেকশন নিয়ে কথা বলি, এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 160 মিলিমিটার, সাথে আপনি পাবেন 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, বিশাল বড় ক্যাপাসিটি। ম্যাক্সিমাম ওয়েট যেটা মাস্কুলার বডি 250 সিসির বাইক, তো এর যে ওয়েটটা সেটা হলো 153 কেজি। ভালোই ওয়েট ডিস্ট্রিবিউশন করবে অ্যাজ আমার বাইক হিসেবে। এরপর আরেকটু নিরাশ হয়ে আসেন যাই এর টায়ার সেগমেন্টে গেলে এর সামনের টায়ার সাইজ হলো 100/80, আর পিছেরটা হইলো 140/70। এ থেকে অবভিয়াসলি আমিও আশা করছিলাম সামনে 110 বাই পিছে 150 দেবে 250 সিসির ইঞ্জিন, কারণ আমার কাছে তো 250 সিসি মানেই হায়ার সিসি, অবভিয়াসলি হায়ার সিসি, তারপরেও তো একটা আলাদা এক্সপেকটেশন থাকে। সাসপেনশনের কথা যদি বলি তাহলে এই গাড়িতে ইউজ করা হয়েছে সামনে 41 মিলিমিটারের টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, এবং পিছে ইউজ করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। কোনো নতুন কিছু না। পরবর্তীতে এর ব্রেকিং সিস্টেমে ডুয়াল চ্যানেল ABS আছে, সামনেরটা 282 মিলিমিটারের ডিস্ক, পিছেরটা 220 মিলিমিটারের ডিস্ক। আসলে এই গাড়ির থিওরিটিক্যাল রিভিউটা করতে যায়, মানে ডিসক্রিপশন রিভিউ না, ডিসক্রিপশনটা বলতে যায় আমার শুধু একটা জিনিসই মনে হইতেছে কি জানেন, যে আমি আমার কোনো 150 সিসির গাড়ি নিয়ে কথা বলতেছি বা 160 সিসি সেগমেন্টের, যে জায়গায় ইঞ্জিনটা কিনা জাস্ট 250 সিসির বসায় দিচ্ছে, এছাড়া আর কিছুই না। অনেকে হয়তো গালিগালাজ করতে পারেন, ভাই নতুন একটা গাড়ি আসতেছে এর আগেই এত ডিসকারেজ করে দিচ্ছেন। না, ডিসকারেজ করছি না, একটা এক্সপেকটেশন তো আছে তাই না? নতুন গাড়ি আসবে, নতুন গাড়িগুলো দেখবো, চালাবো, একটা ভালো লাগা তো কাজ করবে। সেখানে ওই টানাটানি নতুন নতুন সুন্দর সুন্দর গাড়ি নিয়ে আসবে, সেই জায়গায় থিওরিটিক্যাল ডিসক্রিপশনে মন মতো কিছু পাচ্ছি না, সেই জায়গায় প্র্যাকটিক্যাল কি পাবো আমি জানি না। আমি শুধু এটুকুই ওয়েট করে থাকবো, এই গাড়ি যদি আসলে মার্চ এপ্রিলে মার্কেটে আসে তাহলে আমাদের নামি দামি মোটো ব্লগাররা যারা এসিআই বাইক আসলে ঝাঁপায় পড়ে তারা কি ভালো কথাটা বলে, যেটা এটা এক্সট্রা আছে। অবশ্যই ডুয়াল চ্যানেল ABS এর কথা বলবে, আগে তো ট্র্যাকশন কন্ট্রোল নিয়ে লাফাইছে, এবার এখন লাফাইবে হলো ডুয়াল চ্যানেল ABS নিয়ে। যাই হোক, কেউ মাইন্ড করেন না, আমি তো নতুন মোটো ব্লগার, আমার কাছে যেটুকু পারফেকশনিস্ট মনে হয়েছে আমি সেটুকু নিয়েই কথা বলছি। ওভারঅল আশা করি বাইকটা FZ সিরিজ তো জেন্টলম্যান ক্যাটাগরির বাইক, অবভিয়াসলি সবাই বলবেন যে এটা তো আর টানাটানি করার জন্য না ভাই, আপনি এইসব কথা কেন বলতেছেন? আমিও সেটাই বলতেছি ভাই, এটা তো আর টানাটানি করার গাড়ি না।
250 সেগমেন্টে যারা ধরেন একটু ইয়ামাহার 250 সেগমেন্টের গাড়ি চালাবে তাদের ক্ষেত্রে ঠিকই আছে। আর ওকে আফটার সেল সার্ভিস এত ভালো, আজকে সেটাই যাচ্ছি ওকে আফটার সেল সার্ভিস করানোর জন্য। যে FZX-টা কিনছিলাম, রিয়েলিস্টিক জিনিস নিয়েই ভিডিও বানাইতেছি, রিয়েলিস্টিক টপিক নিয়েই কথা বলবো। আপনাদের সাপোর্ট পেলে তো ভালোই লাগে, আপনারাও নলেজ শেয়ার করবেন, তাতে আরো ভালো লাগবে। তো এই তো দেখি FZS 25 আসুক, নতুন সিসি আসুক, হায়ার সিসি আসুক, নামি দামি ব্র্যান্ডের ভিড়ে ACI 250 সিসি অবশ্যই জায়গা কাটবে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।